দেবশ্রী নারদ মুনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে করজোড়ে প্রশ্ন করেছিলেন, দয়াময় কৃষ্ণ, আমি তোমার কাছে জানতে এসেছি, আমি তোমার কাছে বুঝতে এসেছি, বিশ্ব জগতে তোমাকে ভালোবাসে না এমন কেউ নয়, জগতে সবাই তোমাকে ভালোবাসে, তাই না মা? হ্যাঁ গো, যারা রাজ ঐশ্বর্যের মালিক তারাও তোমাকে ভালোবাসে, যারা দিনহীন কাঙাল তারাও তোমাকে ভালোবাসে। ভগবান, আমি তোমার কাছে জানতে এসেছি, তুমি কোথায় থাকতে বড় আনন্দ পাও গো? কোন ভক্তের কাছে তুমি থাকতে বড় আনন্দ পাও? বুঝতে পেরেছি দয়াময়, যে ভক্ত তোমাকে পাওয়ার জন্য সুন্দর পাথর লাগানো মন্দির তৈরি করেছে, যে ভক্ত তোমাকে স্বর্ণ সিংহাসনে বসিয়ে সুন্দর ফুলের মালা তোমার কণ্ঠে দিয়ে, তোমাকে রাজভোগ দিয়ে নিত্য নিত্য তোমায় সেবা দেয়, ওগো দয়াময়, তুমি কি সেই ভক্তের কাছে থাকতে বড় আনন্দ পাও? ভগবান বলেছিলেন, নারদ, আমি থাকতে আনন্দ পাই, আমি সেই ভক্তের কাছে যেতে বড় সুখ পাই। জানো নারদ, কোন ভক্তের কাছে থাকতে বড় আনন্দ পাই জানো? যে ভক্ত জগতে সব কিছু হারাইয়ে ফেলেছে, সব কিছু হারাইয়ে ফেলে, যে কৃষ্ণ ভক্ত পথে পথে গৌর বলে কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়, কেঁদে বেড়ায়, যা দেওয়ার মতো জগতে কিছুই নাই, আমি সেই ভক্তের কাছে পাথর লাগানো মন্দির চাই না, আমি সেই ভক্তের কাছে স্বর্ণ সিংহাসন চাই না, আমি সুন্দর ফুলের মালা চাই না, আমি সেই ভক্তের কাছে রাজভোগ চাই না, সেই কৃষ্ণ ভক্ত জগতে যে সব হারাইয়ে ফেলে, পথে পথে কৃষ্ণ বলে গৌর বলে কেঁদে বেড়ায়, সেই ভক্ত যদি আমার চরণে এক ফোঁটা নয়ন গঙ্গার জল যদি আমার চরণে দিতে পারে, চরণে দিতে পারে, জগতে যার দেবার
মতো কিছুই নাই। একই ফোঁটা নয়ন গঙ্গার জল, আর একটি ভক্তির তুলসী। আমার চরণে দিয়ে, আমার চরণ ধরে যদি একবার বলতে পারে, হে গোবিন্দ, এ দেহ তোমার চরণে দান করে দিলাম। তোমার চরণে দান করে দিলাম। দেহ তোমার চরণে তোমার চরণে দেহদান করে করে দিলাম। দেহ তোমার চরণে চরণে দান দান করে দিলাম। গোবিন্দ তুমি আমার নিতাই গৌর হরি গোবিন্দ আমি আমি তোমার দেহ তোমার চরণে দান করে করে দিলাম। তুমি আমার তুমি আমার নিতাই গৌর হরি আমি তোমার তোমার চরণে করে দিলাম। যে জন ভক্তি করে যে একবার ডাকে যে জন ভক্তি করে নিতাই গৌর হরি একবার ডাকে একবার নয়ন জলে
নয়ন জলে বুক ভাষায় যে জন ভক্তি করে যে জন একবার ডাকে যেজন নয়নে জলে নয়নে জলে বুকি ভাষায় নিতাই গৌর হরিব যেজন ভক্তি করে একবার ডাকে প্রাণ গোবিন্দ তোমার হোলা হোলামে বলে কেউ যদি ডাকে গোবিন্দ তোমার হোলাম বলে হে গোবিন্দ নিতাই গৌর হরিব গোবিন্দ তুমি আমার গোবিন্দ আমি তোমার যদি নয়ন জলে ভক্তি করে ডাকিতে পারে গোবিন্দ তুমি আমার তুমি আমার আমি তোমার কে যদি ভক্তি করে তাকে ডাকিতে পারে বলি নয়ন জলে ভক্তির তুলসী দিয়ে একবার গোবিন্দ তোমার হোলাম বলে ভক্তির তুলসী দিয়ে ডাকিতে পারে গোবিন্দ তোমার হোলাম বলে বলি নয়ন জলে ডাকিতে পারে গোবিন্দ তোমার হোলাম বলে নয়ন জলে ভক্তি দিয়ে ডাকিতে পারে বলি ভগবান কি আর থাকিতে পারে গোবিন্দ তোমার হোলাম বলে ভগবান কি আর থাকিতে পারে যদি কেউ ভক্তি দিয়ে ডাকিতে পারে টাকার মতো ডাকিতে পারে যে না এসে কি থাকিতে পারে একবার টাকার মতো ডাকিতে পারে না এসে কি থাকিতে পারে একবার বদল হরে হরি বলো যে না এসে কি থাকিতে পারে বদল হরে হরি বলো না এসে কি থাকিতে পারে একবার গোবিন্দ
ভগবানকে পেতে গেলে আগে এই রাস্তাটি অবলম্বন করতে হবে। বুঝতে পারছেন তো বাবা? রাস্তাটা কি? রাস্তাটি হলো, আমি আগেও বলেছি, এখনো বলবো, পরেও বলবো, আমার জন্য যে রাস্তা মাগো তোমাদের জন্য সেই রাস্তা। যারা নবদ্বীপে গিয়ে ভজন করছে তাদের জন্য একটাই রাস্তা, বৃন্দাবনে যে যারা ভজন করছে তাদের জন্য একটাই রাস্তা। সেই রাস্তাটা হলো সর্ব অহংকার ত্যাগ করে দাও, মাথাটা নিচের দিকে নামিয়ে দাও। কোনোদিন এই বিচার করবে না এই সাধুর ওই দোষ, ওই বৈষ্ণবের ওই দোষ। বিচার যখনই করতে যাবে নিষ্কিঞ্চন বৈষ্ণবটি তোমার বাদ পড়ে যাবে। এই বিচার না করে মাথা নিচের দিকে নামাতে থাকো। নামাতে নামাতে যেদিন নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণ ধুলা তোমার অঙ্গে লাগবে, দেখবে তোমার হৃদয় মন্দিরে নিতাই গৌর দুই ভাই হরি বল বলে দাঁড়িয়ে আছে। তাহলে আগে অহংকারটা ত্যাগ করতে হবে বাবা, তাই তো? এই যে আমি মস্ত বড় কীর্তনিয়া, মস্ত বড় আমি সাধু, বুঝতে পারছো? যতই মোটা মোটা তুলসীর মালা কণ্ঠে ধারণ করি না কেন, যতই তিলক সেবা করি না কেন, যতই প্রসাদ ভুজি বৈষ্ণব হই না কেন, যত সময় তোমার হৃদয়ে অহংকার থাকবে, যতদিন তোমার হৃদয়ে অহংকার থাকবে, ততদিন তোমার গৌর গোবিন্দের কৃপা হবে না। নিতাই গৌর হরি। অহংকার যে ত্যাগ করেছিল, ভগবান তার চরণে সারা জনমের মতো দাস হয়ে গিয়েছিল। আস্তে এইবার লক্ষ্য করো মা, অহংকার ত্যাগ করে দিয়েছিল কে? খুব ভালো করে শুনবেন। আগামী কাল সকাল বেলা থেকে কুরুক্ষেত্রে মাঠে যুদ্ধ আরম্ভ হবে। যুদ্ধ হয়েছিল দুই দলে, কুরু আর পাণ্ডব, তাই তো? ভগবান ছিল পাণ্ডব পক্ষে, ভগবান কুরু পক্ষে ছিল না। এই জায়গাটি অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে করজোড়ে প্রশ্ন করেছিল, দয়াময় কৃষ্ণ, আমি তোমার কাছে জানতে এসেছি, আমি তোমার কাছে বুঝতে এসেছি, তুমি তো বলো যে আমি কৃষ্ণ, আমি ভগবান, পৃথিবীতে সবার কাছে আছি, সবার কাছে থাকি, তাই তো বাবা? সবার কাছে আছি, সবার কাছে থাকি, কিন্তু কুরুক্ষেত্রে মাঠে দুই দলে যুদ্ধ হলো। তুমি একা কেন পাণ্ডব পক্ষে ছিলে, কেন তুমি কুরু পক্ষে ছিলে না? প্রশ্ন করলেন কে? বলছি প্রশ্ন করলো কে? যুধিষ্ঠির মহারাজ। ভগবান বলে, ভুল হয়ে গেল, অর্জুন প্রশ্ন করলো। ভগবান বলেছিল, অর্জুন প্রশ্ন যখন তুমি আমার কাছে করেছো, উত্তরটা আমি তোমায় দিয়ে দিই। ভগবান পরিষ্কার উত্তর দিয়েছিল বাবা। কি উত্তর দিলেন ভগবান? ভগবান বলেছিল, আমাকে যে চায় আমি তাকে চাই, আমাকে যে না চায় সারা জনম তাকে নিতাই গৌর হরি বল বলে না চায়। বুঝতে পেরেছো তো বাবা? হ্যাঁ গো মা, ভগবান পরিষ্কার করে বলল, আমাকে যে চায় আমি তাকে চাই, আমাকে যে না চায় তাকে সারা জনম শুধু নিতাই গৌর হরি বল বলে না চায়। কেমন করে জানলে দয়াময় কৃষ্ণ পাণ্ডব পক্ষ তোমাকে চেয়েছিল, কুরু পক্ষ তোমাকে চায়নি? কেমন করে তুমি জানলে? ভগবান বলেছিল, অর্জুন তুমি কি এটাও তুমি জানতে চাও? জানতে যখন তুমি চাইছো, আমি তোমাকে পরিষ্কার করে বলছি অর্জুন, ভালো করে শোনো, খুব ভালো করে শুনবেন মায়েরা।
আগামী কাল সকাল বেলা থেকে কুরুক্ষেত্রে মাঠে যুদ্ধ আরম্ভ হবে। যুদ্ধ হবে কয় দলে? কথা বলো না কেন মায়েরা? দুই দলে যুদ্ধ হবে, কুরু আর পাণ্ডব, তাই তো বাবা? আগের দিন সন্ধ্যা বেলায় যুধিষ্ঠির মহারাজ চলে গিয়েছে জেঠিমার বাড়িতে। জেঠিমার নাম কি? জেঠিমার নাম হলো গান্ধারী, তাই তো? জেঠিমার নাম হলো গান্ধারী। গান্ধারী সবে মাত্র তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দিয়ে সবে মাত্র গান্ধারী ঘরের মধ্য গিয়ে দাঁড়িয়েছে। যেই না গান্ধারী ঘরের মধ্য গিয়ে দাঁড়ালো, এমতো সময় যুধিষ্ঠির মহারাজ জেঠিমার বাড়িতে গিয়ে এই ভক্তি মহারানীর সন্নিকটে দাঁড়িয়ে, বুঝতে পারছেন তো কোথায় দাঁড়িয়েছে যুধিষ্ঠির? কথা বলে মায়েরা। ভক্তি মহারানী কে? ভক্তি মহারানী তুলসী দেবী। তোমরা প্রত্যেকদিন সন্ধ্যাবেলা কীর্তনটা করো না? নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, যে তোমারই শরণ লয় আসতে। তারপরে কি সবাই জানো না মা? সবাই মিলে বলছো না কেন? একটু উলুধ্বনি করো তো, নিতাই গৌর হরি বল। বাবা সবাই মিলে হাত তুলে বলো, নিতাই গৌর হরি বল। সন্ধ্যাবেলায় শুধু কীর্তন করে ঘরে চলে গেলে হবে না, এই কীর্তনের মানেগুলো বুঝতে হবে। যে তোমারই শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। আপনাদের মেদিনীপুর জেলায় খুব ভালো লাগে, মাঝে মাঝে আমি আসি, এই কারণে ভালো লাগে। প্রত্যেকের বাড়িতে নিজের থাকার জায়গা হোক বা না হোক, আমি দেখেছি বিশেষ করে মেদিনীপুর জেলায় এটা খুব সুন্দর জিনিস যে সবার বাড়িতে আপনারা ভক্তি মহারানীকে খুব সুন্দর করে আপনারা রেখে দিয়েছে। নিতাই গৌর হরি বল। সবে মাত্র গান্ধারী তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দিয়ে সবে মাত্র গান্ধারী ঘরের ভিতরে গিয়ে দাঁড়িয়েছে। এমতো সময় যুধিষ্ঠির মহারাজ জেঠিমার বাড়িতে গিয়ে ভক্তি মহারানীর সন্নিকটে দাঁড়িয়ে করজোড়ে জেঠিমা জেঠিমা বলে ডাক দিয়েছিল। যখনই জেঠিমা জেঠিমা বলে ডাক দিল, ঘরের ভিতরে দাঁড়িয়ে গান্ধারী হাতটা বাড়িয়ে দিয়ে বলেছিল, কে? কে এলি? সন্ধ্যাবেলায় আমার বাড়িতে কে এলি? বাইরে দাঁড়িয়ে আমাকে জেঠিমা জেঠিমা বলে কে ডাকলি? ভক্তি মহারানীর সন্নিকটে দাঁড়িয়ে যুধিষ্ঠির মহারাজ করজোড়ে বলেছিল, জেঠিমা আমি যুধিষ্ঠির। যেই না বলেছে জেঠিমা আমি যুধিষ্ঠির, ঘরের মধ্যে দাঁড়িয়ে গান্ধারী হাতটা বাড়িয়ে দিয়ে বলেছিল, যুধিষ্ঠির তোরা তো আমার শত্রু দল, তোরা তোমার পরম শত্রু। আগামীকাল সকাল হতে না হতে এই মাঠে যুদ্ধ আরম্ভ হবে। আগের দিন সন্ধ্যাবেলায় শত্রুর মুখটা দেখতে চাই না, তুই আমার বাড়ি থেকে চলে যা, যাও তুই আমার
আমার বাড়ি থেকে চলে যা, তোর মুখটা আমি দেখতে চাই না। যুধিষ্ঠির মহারাজ ভক্তি মহারানীর সন্নিকটে দাঁড়িয়ে করজোড়ে বলেছিল, জেঠিমা গো, ও জেঠিমা, তুমি আমাকে শত্রু ভাবতে পারো, কিন্তু আমি ভেবে নিয়েছি তুমি আমার পরম গুরুজন। ঘরের মধ্যে দাঁড়িয়ে গান্ধারী হাতটা বাড়িয়ে দিয়ে আবার বলেছিল, এই আস্তে আস্তে, যুধিষ্ঠির, সন্ধ্যাবেলায় তুই আমার বাড়িতে কেন এলি? তুই কি রাজৈশ্বর্য চাইতে এসেছিস? যুধিষ্ঠির মহারাজ করজোড়ে বলেছিল, জেঠিমা গো, আমি যদি তোমার কাছে রাজৈশ্বর্য চাই, তুমি আমায় রাজৈশ্বর্যের মালিক করে দিতে পারবে, কিন্তু জেঠিমা, তুমি আমাকে কি কৃষ্ণ চরণে পৌঁছে দিতে পারবে গো? নিতাই গৌর হরি বল। আজকের কীর্তন আসরে আমার মায়েদের বাবাদের চরণ ধরে বলবো, এই জায়গাটা অনুভূতি করবে। পিতা মাতা সন্তানকে কোটি কোটি টাকার মালিক করে দিতে পারে, পিতা মাতা সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দিতে পারে, পিতা মাতা সন্তানকে ভালো পোশাক পরাতে পারে, ভরি ভরি অলংকার পরাতে পারে, কিন্তু কজন পিতা মাতা আছে গো, নিজের সন্তানকে ভগবানের সঙ্গে সম্বন্ধ করে দিতে পারে? জেঠিমা, আমি যদি তোমার কাছে রাজৈশ্বর্য চাই, তুমি আমায় রাজৈশ্বর্য দিতে পারবে, কিন্তু আমি তো তোমার কাছে রাজৈশ্বর্য চাইতে আসিনি, তোমার কাছে স্বর্ণ সিংহাসন চাইতে আসিনি জেঠিমা। আস্তে কথা বলো না, আস্তে। আমি যে তোমার কাছে কেন এসেছি, তোমার কাছে কি চাইতে এসেছি বলবো জেঠিমা। তুমি যে ঘরটির মধ্যে দাঁড়িয়ে আছো, সেই ঘরটির নাম হলো মায়ার ঘর। এই আস্তে কথা বলো না মা। জগতের জীবী যে মায়ার জন্য সারা জন্মটাই শুধু আমার আমার করে গেল, করলো না মা? ছেলে আমার, মেয়ে আমার, স্বামী আমার, স্ত্রী আমার, ভাই আমার, বন্ধু আমার, বাড়ি আমার, গাড়ি আমার, সবটাই তো আমার, কিন্তু কোনোদিন কেউ ভেবে দেখেছেন সবই তো আমার, কিন্তু আমি কার? নিতাই গৌর হরি বল। আমি যা কই তাকে তো ভালোবাসা হলো না গো। জীব নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণ দাস সেটাই ভুলে গেল, তাই ভুলে গেল।
মিছে মায়ার জালে জনমের মতো জড়াইয়া রইল। জড়াইয়া রইল। জেঠিমা, আমি তোমার কাছে স্বর্ণ সিংহাসন ওটি চাইতে আসিনি জেঠিমা। আমি যদি তোমার কাছে স্বর্ণ সিংহাসন চাই, তুমি আমায় স্বর্ণ সিংহাসন দিতে পারবে, তুমি আমাকে রাজ ঐশ্বর্যের মালিক করে দিতে পারবে, কিন্তু তুমি কি আমাকে কৃষ্ণ চরণে পৌঁছে দিতে পারবে? আমি কেন এসেছি, আমি কি চাইতে এসেছি বলবো জেঠিমা। মায়ার ঘর ছেড়ে দিয়ে তুমি শুধু একবার দাঁড়াও ভক্তি মহারানীর সন্নিকটে। নিতাই গৌর হরিব। ভক্তি মহারানীর সন্নিকটে আসলে আমি বলবো জেঠিমা তোমার কাছে কি চাইতে এসেছি, কেন এসেছি। যুধিষ্ঠির নয়নে জল, করজোড়ে বারবার বলছে জেঠিমা তুমি একবার এসো ভক্তি মহারানীর সন্নিকটে। যেই না গান্ধারী ভক্তি মহারানীর সন্নিকটে এসে দাঁড়িয়েছে, যুধিষ্ঠির কোনো কথা বলল না, কোনো শব্দ করল না, কোনো প্রশ্ন করল না। গান্ধারীর চরণ দুটি বুকে জড়িয়ে ধরেছে। গান্ধারী চপ করল, যুধিষ্ঠির বাবা, তুই আমার চরণটি কেন বক্ষে জড়িয়ে ধরলি রে বাবা? আগে আমায় কথা বল যুধিষ্ঠির, তুই আমার চরণটি কেন বক্ষে জড়িয়ে ধরলি? নিতাই গৌর হরিব। বলবো জেঠিমা, ভয় পেও না। ও জেঠিমা, আগামী কাল সকাল বেলা থেকে মাঠে যুদ্ধ আরম্ভ হবে। জানি না জেঠিমা, যুদ্ধ করতে গিয়ে কে জিতবে আর কে হারবে সেটি আমি বলতে পারবো না জেঠিমা। আগামী কাল সকাল বেলায় যুদ্ধ করতে গিয়ে কজন যে বাজবে আর কজন যে মারা যাবে যুদ্ধ করতে গিয়ে সেটাও বলতে পারবো না জেঠিমা। আগামী কাল সকাল বেলায় মাঠে যুদ্ধ করতে গিয়ে আমার মৃত্যু হতে পারে। আমি এসেছি তোমার কাছে একটু আশীর্বাদ চাইতে জেঠিমা গো। তুমি আমাকে শত্রু ভাবতে পারো, কিন্তু আমি ভেবে নিয়েছি জেঠিমা তুমি আমার পরম গুরুজন। নিতাই গৌর হরি। গান্ধারী বলেছিল বাবা যুধিষ্ঠির, তুই আমার কাছে কি আশীর্বাদ চাইতে এসেছিস রে? বলবো জেঠিমা, তোমার কাছে ঐশ্বর্য চাইতে আসিনি, তোমার কাছে আমি স্বর্ণ সিংহাসন ওটাও তোমার কাছে চাইতে আসিনি জেঠিমা। কাল সকাল বেলায় যুদ্ধ করতে গিয়ে যদি আমার মৃত্যু হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, ভগবান আমার কৃপা করে
যদি আবার মনুষ্য কুলে জন্ম দেয়, আশীর্বাদ করো। জনম যদি আমার মনুষ্য কুলি দেয়, যেন আমার ধনির ঘরে যেন জনম দেয় না। নিতাই গৌর হরি বল। জনম যদি দেয় তবে দেয় যেন কাঙালের ঘরে, কাঙালের ঘরে। জনম যদি দেয় যেন ভিখারির ঘরে, ভিখারির ঘরে। আশীর্বাদ করো জেঠিমা। আবার যদি আমার মনুষ্য কুলে জন্ম দেয় তবে দেয় যেন কৃষ্ণ ভক্তির ঘরে। কৃষ্ণ ভক্তের ঘরে। তুমি এই আশীর্বাদ তুমি আমায় করো। এই আশীর্বাদ আমায় করো। যেন কৃষ্ণ ভক্তে ঘরে। নিতাই গৌর হরি বল। ভক্তির ঘরে জনম হয় গো। তুমি এই আশীর্বাদ আমায় করো। কৃষ্ণ ভক্তের ঘরে। ভক্তের ঘরে জনম হয় গো। এই আশীর্বাদ আমায় করো। কৃষ্ণ ভক্তের ঘরে। নিতাই গৌর হরি যেন বল। জনম হয় গো। তুমি এই আশীর্বাদ আমায় করো। এই দেহ যেন কৃষ্ণ সেবা সেবায় লাগিতে যেন লাগিতে পারে। বলি এই
আশীর্বাদ আমায় করো। দেহ যেন কৃষ্ণ সেবায় সেবায় লাগিতে পারে, এই আশীর্বাদ আমায় করো। বলি মানব জনম সেই দিনই ধন্য, ধন্য হবে যেদিন দেহ কৃষ্ণ সেবায় লাগিবে। সেদিন মানব জনম ধন্য হবে, যেদিন দেহ কৃষ্ণ সেবায় লাগবে। সেই দিন মানব জনম ধন্য হবে যেদিন দেহ কৃষ্ণ সেবায় লাগিবে। মানব জনম ধন্য হবে, দেহ কৃষ্ণ সেবায় লাগবে। সেদিন জনম আমার ধন্য হবে যেদিন কৃষ্ণ সেবায় লাগিবে। সেদিন মানব জনমে ধন্য হবে, যেদিন কৃষ্ণ সেবায় তুমি লাগবে। আমার এই আশীর্বাদ আমায় একবার বদন ভরে হরি বলো। এই আশীর্বাদ আমায় করো, আমার বদন ভরে হরি বলো। এই আশীর্বাদ আমায় করো, বদন ভরে হরি বলো। এই আশীর্বাদ আমায় করো। দেহ যেন কৃষ্ণ সেবায় লাগতে পারে। এই জায়গাটায় লক্ষ্য করুন মায়েরা, বাবারা লক্ষ্য করবে। যদি কেউ মাথাটা নিচের দিকে নামিয়ে দিয়ে, এই যে মাথাটি নিচের দিকে নামিয়ে দিয়ে চরণ দুটি বক্ষে জড়িয়ে ধরে এই সম্পদ চায়, তার কি আর মনে থাকে যে ও আমার শত্রু? নিতাই গৌর হরিব থাকে মা? যুধিষ্ঠির গান্ধারীর চরণে মাথা নামিয়ে দিয়ে গান্ধারীর চরণ দুটো বুককে জড়িয়ে ধরে যেই এই সম্পদ চেয়েছে, গান্ধারী সব ভুলে গেছে, কিচ্ছু মনে নাই। সঙ্গে সঙ্গে গান্ধারী যুধিষ্ঠির মস্তকে হস্তার্পণ করে আশীর্বাদ করলো, যথা ধর্ম তথা জয় উলুধ্বনি, জয় অধর্মের হবে ক্ষয়। অধর্মের হবে ক্ষয়। দেখেছে? সঙ্গে সঙ্গে আশীর্বাদ করলো, যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। সবাই মিলে হাত তুলে বলা নিতাই গৌর হরি বল। জেঠিমার কাছ থেকে আশীর্বাদ পেয়ে যুধিষ্ঠির মহারাজ আনন্দ করতে করতে আপন ঘরে চলে যাচ্ছে, কিন্তু গোবিন্দের চরণটা হৃদয়ে মন্দিরে ধরে নিয়েছে। স্মরণে স্মরণে কৃষ্ণ চরণটা হৃদয়ে মন্দিরে ধরে নিয়ে আনন্দ করতে করতে আপন ঘরে চলে গেল। এমন সময় দুর্যোধন বাড়িতে এসেছে, বুঝতে পারছো তোমা? যেই না দুর্যোধন বাড়িতে এলো, সঙ্গে সঙ্গে গান্ধারী দুর্যোধনকে ডেকে বলেছিল, বাবা দুর্যোধন,
আগামীকাল সকাল বেলায় তোকে আর যুদ্ধে যেতে হবে না, আর তোকে যুদ্ধে যেতে হবে না। কি করতে যুদ্ধে যাবি বাবা দুর্যোধন? কাল সকাল বেলায় তোর যুদ্ধে যাওয়ার আগে, একটু আগে যুধিষ্ঠির মহারাজ আমার কাছে এসে তার মাথা আমার চরণে নামিয়ে দিয়ে চরণ ধুলি মাথায় নিয়ে যুদ্ধে জয়ী হয়ে নিতাই গৌর হরি বল বলতে বলতে চলে গেল। বুঝতে পারছো মা? ভগবানকে পেতে গেলে কি করতে হবে? এই দাদা ভাই, মায়েরা কথা বলো না কেন? ভগবানকে পেতে গেলে আগে মাথাটা নিচের দিকে নামাতে হবে। যত সময় অহংকার থাকবে তত সময় তোমার গোবিন্দের কৃপা হবে না। নিতাই গৌর হরি। সেই ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু আজ শ্রীদাম নবদ্বীপ মাঝে সুরধ্বনি গঙ্গার তীরে যত ভক্তগণ সঙ্গে নিয়ে আজ গৌর আমার কি করে জানো? ওগো পারিষদ গণ আজি সঙ্গেতে করিয়া বলি পারিষদ গণ পারিষদ গণ আদি সঙ্গেতে করিয়া পারিষদ গণ আদি আমার আমার গোরা নদিয়ার চার গোরা পারিষদ গণ আজি আজি সঙ্গেতে করিয়া বলি কহে মুনি বলি কহে মুনি ঝাঁপ দিব যমুনাতে গিয়া কহে মুনি ঝাঁপ দিব যমুনাতে গিয়া বলি কহে মুনি ঝাঁপ দিব যমুনাতে গিয়া কহে মুনি ঝাঁপ দিব যমুনাতে গিয়া জীবের ঘরে ঘরে কৃষ্ণ নাম দিব ঘরে ঘরে নাম দিব ঘরে ঘরে কৃষ্ণ নাম উলুধ্বনি ঘরে ঘরে কৃষ্ণ নাম দিব জীব একবার হরি বল রে ঘরে ঘরে কৃষ্ণ নাম দিব জীবের হরি বলাইবে ঘরে ঘরে কৃষ্ণ নাম দিব বলি জীব একবার
হরি বল রে ঘরে ঘরে কৃষ্ণ নাম দিব ওগো দিবি একবার হরি বলো ঘরে ঘরে কৃষ্ণ নাম দিল জীব একবার হরি বল আহা হাতে ধরে পায়ে পড়ে দিবি একবার হরি বলো হাতে ধরে পায়ে পড়ে দিবি একবার হরি বলো ঘরে ঘরে কৃষ্ণ নাম দিল বলি কহে মনি ঝাবে দিব যমুনাতে গিয়া ওহে মুনি ঝাঁপ দিব যমুনাতে গিয়া এত কহি গোরা চাঁদো ছাড়ায় নিশা এত কহি গোরা চাল ছড়ায়ে নিঃশ্বাস এত কহি গোরা চাঁদ ছাড়ায় নিশা এত কহি এত কহি এত কহি এত কহি এত কহি গোরা চাল ছড়ায়ে নিঃশ্বাস ওই দেখো মরম বুঝিয়া কহে নর হরিদা মরম বুঝিয়া কয়ে নররিরা আর মরম বুঝিয়া কহে নর হরিদা মরম বুঝিয়া কয়ে নররিরা বলি নর হরি সেই তো জানে উলুধ্বনি হরি সেই তো জানে নর হরি সেই তো জানে আহা নর হরি সেই তো জানে হরি সেই তো সে জানে যার গৌর চরণে বিকাইল নর হরি সেই তো জানে গৌর চরণে বিকাইল নর হরি সেই তো সে জানে যার গৌর চরণে বিকাইল নর হরি সেই তো জানে গৌর চরণে বিকাইল বলি গৌর 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 বলে নর হরি সেই তো জানে গৌর 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 বলে নর হরি সেই তো জানে নর হরি সেই তো জানে আহা মরম বুঝিয়া কহে নর হরি মরম বুঝিয়া কহে নর হরি হবে তো বৃন্দাবন মিলন। আপনি কি পালা শুনতে চান বলুন হবে তো সময় দেবেন তো এই বাবা সময় দেবে তো ওগো নর হরি দাস হে নর হরিরা আছে গো নর হরি দাস ও নর হরিরা আছে গো ও মরম বুঝিয়া নর হরি দাস গো নর হরে দাসে গো মরম বুঝিয়া নর হরি দাস গো মরম বুঝিয়া ও নর হরি দাসে গো নর হরে দাসে গো ও বুঝিয়া কহে নর হরি দাস গো ও বুঝিয়া কহে নর হরে দাসে গো ও বুঝিয়া কহে নর হরি দাস গো মরম বুঝিয়া কহে নর হরি দাসে গো আহা বুঝিয়া
বুঝিয়া কহে নর হরি দাস গো বুঝিয়া কহে নর হরি দাস গো বুঝিয়া কহে নর হরি দাস গো কহে নর হরি দাস গো ও বুঝিয়া কহে নর হরি দাস গো 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 বুঝিয়া কহে নর হরি দাস দাস গো ও ও ও ও রে না রে না রে না কৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত গোপিকা কান্ত জয় জয় রাধা কান্ত নমস্তুতে জয় জয় রাধা কান্ত নমস্তুতে বাঞ্ছা কল্প তরু ভাষা কল্পতরু ভাষ্য কৃপা সিন্ধু বাচা হে বাচ পতিতাং পাবনে পাবনে সাধু গুরু বৈষ্ণবেভ্য নমো নমো বৈষ্ণবে ভয়ে নম যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন হরিনামে শনে কৃষ্ণ সেই দিন সেখানে হয় সেখানে হয় আবিনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের আগমন গুরু বৈষ্ণবে বৈষ্ণবের আগমনে আগমনে সেই দিন সেখানে হয় এক মুখ এক মন হয় না হয় নয়ন সেই দিন সেখানে হয় আমার মহাপ্রভুর আগমন প্রভুর আগমন মহাপ্রভুর আগমনে আগমনে সেই দিন সেখানে হয় এখানে হয় মধুর দপি মধুর সিধা